এটা কদিন দেখাচ্ছিল যে আপডেট নেবে আপডেট নেবে, আমি পরে পরে করে রেখে দিয়েছিলাম। কালকে করেছিলাম ওয়ান ডে কতটা, রয়্যাল কোর্ট কার্ডের দুটো বাকি। আজকে কুইন হবে। হ্যাঁ, কুইন দি স্টার। পেজ অফ ওয়ান, নাইট অফ ওয়ান। এইটা খালি একটা মনে রাখবে, এটা বড় করে কি করবো? আচ্ছা, কুইনকে দেখা যাচ্ছে তো, বড় আছে তো পিকচারটা না? ঠিক আছে। দেখো কুইন অফ ওয়ান ডে, এখানে দেখা যাচ্ছে একজন রানী বসে আছে পিছনে আসেনি। এই রানী যে বসে আছে, একে কুইন অফ অ্যাগ্রেশন বলতে পারো, আবার কুইন অফ প্যাশন বলা যেতে পারে। এর যে সিংহাসনটা, দুটো পাশে আবার দুটো সিংহের মুখও আছে দেখো। সামনে এর একটা কালো বেড়াল। এই রানীর অ্যাকচুয়ালি ব্যাপার কি, এই কার্ডটাকে লিখে রাখো যে অথরিটেটিভ কার্ড। এই কার্ডটা নেগেটিভ হবে না, কিন্তু এই কার্ডটা নিউট্রাল হতে পারে, মানে পুরো নেগেটিভে যায় না, কিন্তু এ পজিটিভ থাকে। এর পেছনে একটা সূর্যমুখী ফুল, মানে এর তেজ, জেদ বা এই যে জিনিসটা আছে, এই পাওয়ার কিন্তু এর প্রচুর আছে। পুরো এই রানী ইয়েলো ড্রেস পরে বসে আছে। পেছনে যে পাহাড়টা রয়েছে, পাহাড়টাও ইয়েলো পাহাড়। মানে কোথাও না কোথাও এটা দেখাচ্ছে যে এ প্রচন্ড কিন্তু মানে অথরিটি পছন্দ করে। রিলেশনশিপের ক্ষেত্রে এই কার্ডটাকে লিখে রাখো যে এই কার্ডটা কিন্তু রিলেশনশিপ বাদে যে কোনো জিনিসের জন্য পজিটিভ হবে। রিলেশনশিপে এ কিন্তু কোনো কিছু বিচার করবে না। আর এই কার্ডটা থেকে আরেকটা বলা যায় কি, মানে এর ক্রোধ, ক্রোধ বা জেদটা খুব বেশি থাকবে। এ পার্টনার চয়েসের ক্ষেত্রে, এক মিনিট, একটা জিনিস মনে রাখবেন, এত এতদিন পর্যন্ত করছিলাম কিরকম ট্যারোতে, আপনার যা কিছু হচ্ছিল পরিস্থিতি, পরিস্থিতির ওপর আমরা কিন্তু বিচার করছিলাম যে কিরম কি পরিস্থিতি হবে না হবে, পরিস্থিতিটা কিভাবে আমরা পার করতে পারবো। যখন কোনো ব্যক্তি নিয়ে জিজ্ঞেস করছে, ধরুন আপনার মনে কোনো কোয়েরি আসছে কোনো ব্যক্তি নিয়ে, তখন আপনার এই কোর্ট কার্ডের বিচার হয়। এবার একটা কোশ্চেন হতে পারে যে 78টা কার্ডে যে ব্যক্তির ব্যক্তিত্ব বিচারের জন্য কি সব সময় আপনার কোর্ট কার্ড আসবে? নাও আসতে পারে, অন্য কার্ডও ঢোকে। ওইখান থেকে তখন তার মানেগুলো ডেপিক করতে হয়, এক নাম্বার। দ্বিতীয় জিনিস হচ্ছে কোর্ট কার্ড, এইরকম নর্মাল অনেক কোশ্চেনের সময় কিন্তু কোর্ট কার্ড চলে আসতে পারে। কোর্ট কার্ড তখন আবার আপনার বিচার করতে হয়। মানে কোর্ট কার্ডে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে প্রশ্নকর্তা বা যার নিয়েও জিজ্ঞেস করতে চাইছে, তার ব্যক্তিত্ব, তার ক্যারেক্টার, পার্সোনালিটি, এটাতে কি গুণ রয়েছে, বা এ কি ধরনের ব্যক্তি, বা কোন লেভেল অব্দি এই যেতে পারে। কুইনের কার্ড কোনো ছেলের জন্যও আসতে পারে, কিং এর কার্ড কোনো মহিলার জন্যও আসতে পারে। মানে এটা একটা এনার্জি ফর্ম ধরুন, আর এর চরিত্রটা বোঝাচ্ছে।
এইখানে যে ব্ল্যাক ক্যাটটা কিন্তু এইরকম, ওর মানেটা কিন্তু তাই। অনেক সময় এই ধরনের কোশ্চেন কিন্তু হয়ে থাকে, দেখবেন। এবারে একটা তো মিনিং যায়, ধরুন ডাইরেক্টলি কিছু করা যা ইয়েটা বলে, ওইটার একটা মিনিং যায়। আরেকটা নেগেটিভ বলতে কিরকম বোঝায়, যখন কোনো ব্যক্তির ওপরে কেউ কোনো কিছু প্রভাব বিস্তার করছে, ওটাও একটা নেগেটিভ এনার্জি হতে পারে, কন্ট্রাস্ট এনার্জি হতে পারে। কিভাবে হতে পারে? সে বিভিন্ন ভাবে তাকে প্রভাবিত করতে পারে। কোথাও ধরুন তার মানে কোনো ব্যক্তিকে যখন প্রভাবিত করা হচ্ছে, তার প্রয়োজনে হয়তো অর্থ আছে, অর্থও থাকতে পারে, অর্থ দিয়ে তাকে ধরুন গ্রিপ করলো, বা বিভিন্ন ভাবে এটা কোনো পরিস্থিতি দিয়ে তাকে যখন গ্রিপ করা হয়, তখন কিন্তু আসছে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি এডুকেশন বিজনেসের ক্ষেত্রে আপনার যদি এই কার্ডটাকে বিচার করা হয়, তখন কিন্তু দেখা যায় কার্ডটা কিন্তু ভালো, কার্ডটা কিন্তু খারাপ নয়। আবার অনেকে এরকম কোশ্চেন করতে পারে হয়তো, ধরুন আপনাকে কোশ্চেন করলো যে তার অনেকদিন ধরে ব্যবসার কোনো উন্নতি হচ্ছে না, বা ধরুন চাকরির ক্ষেত্রে প্রমোশন বা কোনো একটা এই ধরনের ব্যাপার সে কার কাছ থেকে হেল্প পেতে পারে বা কি হতে পারে। তখন অনেক ক্ষেত্রে এই কুইন অফ ওয়ান্ড যদি চলে আসে, তখন আপনারা বলতে পারবেন যে আপনার ডিপার্টমেন্টে বা আপনার চেনা জানার মধ্যে এরকম কোনো মহিলা আছে, যে মহিলা কিন্তু আপনাকে পুরোপুরি হেল্প করতে পারে। একটা কার্ড ফুল নেগেটিভ হয় না, একটা কার্ড পুরো পজিটিভ হয় না, এর মধ্যে কিছু একটা এগুলো নেগেটিভ গুণ আছে। বাদ বাকি কিন্তু দেখুন, এ কিন্তু মোস্টলি পজিটিভ। আর এর যে একটা অ্যাগ্রেশন টাইপের পাওয়ারও থাকে বলা যায়, যেটা আপনার পেছনের দিকে দেখুন সিংহের ছবি এগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে কতকটা ওই সিংহ রাশি বা ধরুন লিও সাইনের মতোও কিন্তু অ্যাক্টিভিটিস করে। কারণ এখানে দেখুন, ওর বাঁ দিকে একটা সানফ্লাওয়ার রাখা হচ্ছে, সূর্যমুখীর ফুল, এই ব্যাপারগুলো। আর ওর হাতে যে ওয়ানটা আছে, ওয়ানটা কি বোঝাচ্ছে? ওয়ানটা বোঝাচ্ছে আপনার পুরোপুরি ও প্রসপারাস, মানে এর প্রসপারিটি, টাকা পয়সা এগুলো রয়েছে, এগুলোতে কোনো অসুবিধা নেই এই জায়গাটা। কিন্তু যেখানে ও পা রেখেছে, সেই জায়গাটা দেখুন একটু গ্রে কালার আছে, যে পাথরের মতো জায়গাটা। তো গ্রে কালার কি, কোথাও না কোথাও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই মহিলা কিন্তু কনফিউশন হতে পারে, কনফিউজড হয়ে যেতে পারে। বাদ বাকি অফিস চালানো বা ঘর চালানো, এই যে দুটো দিকের যে ব্যালেন্স, ব্যালেন্স কিন্তু এই মহিলা কিন্তু ভালো করতে পারবে। ব্যালেন্স করতে পারবে না তা নয়, ঠিক আছে। মানে একটা কোর্ট কার্ডের আপনার পুরোপুরি কোর্ট কার্ড ধরুন মানে একটা কোর্ট কার্ড একটা ক্লাস হয়ে যেতে পারে এরকম। স্যার এডুকেশনের ক্ষেত্রে কি ভালো এটা? হ্যাঁ, এডুকেশন, বিজনেস, হাউস হাউস কিপিং, হুম, এগুলো এডুকেশন সব, বিজনেসের ক্ষেত্রে ভালো। এডুকেশন, বিজনেস, হাউস কিপিং এগুলো সবকিছুর জন্য বেটার আছে ও। মানে ওর এটা ড্রেসটা কি বোঝাচ্ছে। পজিটিভ কার্ড ধরা যায়? এটা নিউট্রাল পজিটিভ ধরতে পারেন, মানে পুরো নেগেটিভ হয় না। ওই জায়গাটা লিখে রাখুন, পজিটিভ কার্ড মানে কিছু এর নেগেটিভিটি, নেগেটিভ সাইড থাকে, এবার টোটালি ও নেগেটিভ হয় না। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায়, দেখবেন একটা অফিস বস বা অফিস মাস্টার যখন অফিস চালায়, তাকে সবারই মন রেখে তো চালাতে পারবেন। কোথাও তো হয়তো কোনো সিদ্ধান্ত আপনার অন্য কারুর জন্য মানে প্রবলেমেটিক হয়ে থাকতে পারে। কুইন অফ ওয়ান্ডে এই ধরনের জিনিস বোঝায়। আবার একটা যেমন বললাম যে অনেকদিন ধরে অনেকে ডাক্তার দেখাচ্ছে, কোনো কিছু আপনার ডিটেক্ট হচ্ছে না, কুইন অফ ওয়ান্ডে তখন আপনি ডাইরেক্টলি বুঝে যান যে মানে কি বলতে চাওয়া হচ্ছে এখানে। তখন অন্যরকম আপনার ওইখানে ট্রিটমেন্ট করতে হবে। মানে হয় অনেক সময় দেখা যায় যে আপনার অনেক দিন ধরে অনেক কিছু ট্রিটমেন্ট করছে, কোনো কিছু এখানে বেরিয়ে আসছে না। এমনি সমস্ত কিছু রিপোর্ট আপনার ওকে থাকবে, কোনো রিপোর্টে কোনো কিছু ভুল পাওয়া যাবে না। তখন বুঝতে হবে যে এটা কিন্তু অন্য একটা দিক ইন্ডিকেট করছে, কোনো কিছু প্রভাব আছে। এইখানে যেরকম দেখুন কিং অফ ওয়ান্ড যেটা, এই কিং কিন্তু প্রচন্ড চার্মিং কিং। কিং এর একটা ক্ষেত্র জানবেন, কিং মানে হচ্ছে, মানে কি বলবো, এখানে যে রাজা, এর অথরিটি আছে, পাওয়ার আছে। কিং এর কার্ডে একটা জিনিস সব থেকে বেশি থাকে, এ কিন্তু প্রচন্ড ম্যাচিওর্ড হয়ে থাকে এবং এর ব্রেন কিন্তু খুব শার্প হয়ে থাকে। আর ব্রেন সব সময় এর চলতে থাকে, যেহেতু রাজা, যে কোনো বিষয়ে কিছু না কিছু ক্ষেত্রে এর মাথা সব সময় কাজ করতে থাকে।
আর তারপরে দেখুন, এই রাজা যে ওয়ানটা ধরে আছে, ওয়ানটার পজিশনটা এরকম আছে, ও কিন্তু খুব ভালোভাবে, মানে খুব ইজিলি ওয়ানটাকে ধরে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে যে কোনো পজিশন মানে পরিস্থিতি এ খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। সেই দিকে নলেজ জ্ঞানটা কিন্তু প্রচুর আছে। মানে যে কোনো কিং এর কার্ডেই নলেজটা পাওয়া যাবে। এ নলেজেবল পার্সন হয়, এ প্রোটেকশন দিতে পারে। কারণ এ ধরুন টপ মোস্ট, এর ওপরে কোনো কার্ডকে রাখা হচ্ছে না। আর এইখানে একটা ইন্ডিকেট করে দেখুন, এর সাজ পোশাক এগুলো দেখে বুঝতে পারবেন এ কিন্তু প্রচন্ড প্রসপারাস প্রসপারাস ব্যক্তি। আর খুব আরামদায়ক অবস্থায় এই কিং কিন্তু বসে আছে। আর ও কোনো একটা দিকে কিন্তু দেখুন ফোকাস করে আছে। এখানেও দেখুন পেছন দিকে লিওর সাইন, আপনার ড্রাগনের, সিংহের সাইন এগুলো দিয়েছে। তো ওই ধরনের অ্যানিমেলদের যে এনার্জিটা থাকে, এই এনার্জি কিন্তু এর মধ্যে আছে। আর আরেকটা আছে দেখুন, এইখানে একটা নিচে গিরগিটির ছবি দেওয়া আছে। গিরগিটির ছবিটা কি ইন্ডিকেট করে? গিরগিটি দেবেন আগুনের মধ্যে দিয়ে পাস করে যেতে পারে, আগুন ওর কিন্তু কোনো ক্ষতি করতে পারে না। তাহলে এবার বুঝুন, একটা প্রাণী যদি আগুনের ভেতর দিয়ে পাস করে যায়, পেরিয়ে যেতে পারে, তাহলে তার মধ্যে কি স্ট্রেংথ আর পাওয়ারটা আছে। তো এই কিং এর মধ্যেও কিন্তু সেই ধরনের পাওয়ার আছে। আগুনের মধ্যে বলতে বোঝাতে চাইছে যে কোনো ধরুন বিপরীত প্রতিক্রিয়া বা পরিস্থিতি, তার মধ্যে দিয়ে কিন্তু পেরিয়ে যাওয়ার কিন্তু এর একটা ক্যাপাসিটি আছে। এর পুরো ড্রেসটা দেখুন বেডে রাখা হয়েছে। মানে এর অ্যাগ্রেশন পাওয়ার বা ওই জায়গায় অথরিটিটা কিন্তু প্রচুর মাত্রায় আছে। মানে যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করার, প্রোটেকশন দেওয়ার এই কিং এর কিন্তু ক্ষমতা আছে। তো এইবারে যদি কেউ কোশ্চেন করে যে আমার হবু স্বামী কিরকম হবে, আর যদি আপনাদের হাতে কিং এর কার্ড আছে, তাহলে আপনারা কিভাবে জিনিসটাকে বলবেন? যে এই ব্যক্তি আপনার প্রচন্ড রিচ হবে, প্রসপারাস হবে, এই সব ধরনের আপনাকে প্রোটেকশন এবং আপনার যে ডিমান্ড গুলো থাকবে সেগুলো কিন্তু ফুলফিল করতে পারবে, এই যে জায়গাটা। কিন্তু তথাপি এটা ওয়ান্ডের কার্ড, ওয়ান্ডের কার্ডের জন্য হয় কি, যে প্যাম্পারিং করা এই টাইপের ক্যারেক্টারিস্টিক কিন্তু চরিত্রের গুণ কিন্তু এর মধ্যে বিশেষ ভাবে লক্ষ্য করা যাবে না। এই জায়গা থেকে সরে থাকতে হবে। ওয়ান্ডের কার্ডে এইটা বোঝায়। কারণ এখানে কাপসে হয় কি, কাপসে ইমোশন। আর ওয়ান ডে দেখবেন, ওয়ান ডে অ্যাগ্রেশন আর প্যাশন, কোনো জিনিসকে চাওয়া, তাকে পাওয়া, টার্গেট অ্যাচিভ করা, গোল সেটিং করা, এই জিনিসগুলো বেশি বোঝায় ওয়ান ডের কার্ডে। এই দুটো কার্ড মোটামুটি বুঝতে পারলেন তো? কেন এখানে যে সিম্বলজি গুলো থাকে, ব্ল্যাক লায়ন অতটা ইয়ে হয় না। ওয়ান্ড মানেই জানবেন যে আপনার ও কিছু যেটা টার্গেট নেবে, সেই টার্গেটটা আপনার ফিল আপ করে। এইখানে একটা জিনিস দেখুন, এসব কাপস, এবার কাপসে হচ্ছে কি প্রথম স্যুট আমাদের কমপ্লিট হলো। প্রথম স্যুটটাতে কি হলো আপনার, ওয়ানডের কার্ডগুলো কমপ্লিট হয়ে গেল। এই স্যুটটাতে আসছে কাপসের। কাপসের মানে হচ্ছে যে আপনার যেখানে ইমোশনটা বোঝাচ্ছে। ইমোশন বলতে যে কোনো প্রকার হাসি, কান্না, দুঃখ, যে কোনো জিনিসটা আপনার এখান থেকে, ভালোবাসা, ঘৃণা, দেশ, সমস্ত কিছু জিনিসগুলো বোঝাবে। এসব কাজটা হচ্ছে কিন্তু মোস্টলি পজিটিভ কাজ। অনেক ট্যারো রিডার এইটাকে রিডিং করে এইভাবে, যে একটা হাত আকাশ থেকে বেরিয়ে আসছে, মানে ক্লাউড থেকে যেটা আছে ওটা যেন পিছনে পিছিয়ে যাচ্ছে। এই ধরনের কোনো জিনিস থাকে না। মানে হাত পেছাচ্ছে না, আগে আসছে, ওইটা ফ্যাক্টর রাখে না। এইখানে যে কাপসটা আছে, কাপস মানে কি, এখানে ইমোশন বোঝাচ্ছে। কাপে ভর্তি জল, চারটে লাইন যে দেখুন ওপর থেকে নিচে আসছে, দেখুন এটা চারটে কাপস, যে এই সরি, কাপসে যে চারটে এই যে লাইন গুলো রয়েছে লম্বা হয়ে নিচে এলো, এইভাবে নিচে চলে এলো। এটা বোঝাচ্ছে কি, জলটা পড়ছে। তার মানে কি, কাপে জল বেশি হয়ে গেছে, কাপ ভরে গেছে, মানে ওভার ইমোশনকে ও ইন্ডিকেট করছে। এবং ফোঁটা ফোঁটা জলও পড়ছে। এর
এখানে যে কাপটা আছে দেখুন, তার নিচে পুরোপুরি ব্লু ওয়াটার এবং ওখানে লোটাস আছে, লোটাস রয়েছে। তো লোটাস যেখানে রয়েছে আর জল মোটামুটি ভাবে দেখুন স্থির আছে, বিশেষ কোনো আন্দোলন নেই। তার মানে এখানে বুঝতে পারবেন, এটা এটা ধরতে পারবেন আপনারা, এটা একটা নিউ বিগিনিং। এস মানে নিউ বিগিনিং, এটা একটা নিউ বিগিনিং এর কার্ড কিন্তু, এস এর কার্ডটা। আর এইখানে দেখুন ওপর থেকে একটা পাখি, একটা কিছু ঢুকছে পাখিটা। এই যে পাখিটা আসছে, এটাকে ইউরোপিয়ানরা অ্যাকচুয়ালি কি বলে আপনার, ইউরোপিয়ান সভ্যতা অনুসারে সাদা পাখি মানে পায়রা ধরুন, বা সাদা কাপড় যখন এয়ারে আছে ওপরের দিকে যাচ্ছে, ওরা ওইটাকে একটা অ্যাসেনশন বলে। অ্যাসেনশন মানে হচ্ছে আপনার উত্থান। উত্থান বলতে এখানে বোঝাতে চাইছে ওরা ওইটা আধ্যাত্মিক কথাই ব্যবহার করছে, উত্থানটা। আমরা যেরকম আমাদের এখানে বলি যে কুণ্ডলিনী জাগরণ, তার কুণ্ডলিনী যখন জাগছে আপনার, আপনার অন্তর অনুভূতি বা অন্তর জ্ঞান যেটা আপনি উপলব্ধি করতে পারছেন, ওই জায়গাটা ওরা বোঝাতে চায় আপনার অ্যাসেনশন বলে। আর ওইখানে সাদা কোনো রং, সাদা কাপড়, সাদা পায়রা, এইটা আপনার বোঝাতে চায়। আর যেটা গোল ক্রস দেখছেন, এটা চারটে দিক। মানে ওভারঅল যদি দেখা হয়, এই কার্ডটা কিন্তু মোস্টলি পজিটিভ কার্ড হয়ে থাকে। যে কোনো জিনিস আপনার নতুন সূচনা হচ্ছে, নতুন সূচনার জন্য। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যদি এই কার্ডটা আসে, একে তো কাপসের কার্ড, ইমোশনের কার্ড, আর লাভ রিলেশনশিপে যখন কার্ডটা আপনার আসবে, এখানে আপনি এটা মোস্টলি পজিটিভ কার্ড হিসেবে কিন্তু ধরতে পারবেন। কিন্তু তার সঙ্গে এটা বলতে হবে যে এই ব্যক্তি কিন্তু হাইলি ইমোশনাল, মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু এর প্রচন্ড বেশি। ওই জায়গাটা কিন্তু একে ব্যালেন্স করতে হবে। ওই জায়গাটা যদি ব্যালেন্স করতে না পারে, তাহলে কিন্তু জীবনের ক্ষেত্রেও প্রবলেম ক্রিয়েট করে ফেলবে এই ইমোশনটা, কেন ইমোশন এখানে ওভারফ্লো ইন্ডিকেট করছে। আবার এই কার্ডটা থেকে আরেকটা জিনিস আপনি বলতে পারেন, ওভার ইমোশন যেরকম বলা হলে, কোনো কাউকে পাওয়ার জন্য ধরুন, মানে হাইলি অ্যাটাচড, ধরুন হাইলি অ্যাটাচমেন্টটা এটা কিন্তু ইন্ডিকেট করে। এটা কিন্তু কোনো সাবজেক্টের সঙ্গেও কোনো ব্যক্তির হতে পারে। হতে পারে ধরুন আজকের তারিখে আপনি যা যা হিলিং মডালিটি শিখছেন বা শিখেছেন ধরুন এ পর্যন্ত, হতে পারে তার মধ্যে কোনো একটা সাবজেক্টের সঙ্গে বা বিষয়ের প্রতি, অকাল্টের কোনো একটা সাবজেক্টের প্রতি আপনি ইমোশনালি প্রচন্ড অ্যাটাচড। এই অ্যাটাচমেন্টটা, এটা কোনো ব্যক্তির সঙ্গে হতে পারে, সাবজেক্টের সঙ্গে হতে পারে, আপনার কোনো ধরুন বস্তু প্রপার্টির সঙ্গে আপনার হতে পারে। অনেক সময় অনেক কিছু হয়তো পুরনো জিনিস আপনার আছে, আপনাকে বলছে ফেলে দিতে, কিন্তু দেখবেন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। আপনি বলছেন যে না, এটা আমার মায়ের, এটা আমার বাবার, বা এটা 5 পুরুষ আগেকার ধরে বসে আছে। এই ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট, মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট মানে টোটালি যেখানে ও ইমোশনালি অ্যাটাচড আর কি, এই জায়গাটা বোঝাচ্ছে। ওইটাকে ছাড়ে না, ধরে রাখা, এইটা বোঝাচ্ছে। কারণ এখানে ইমোশন ওভারফ্লো হচ্ছে। বোঝা গেল? এটা কি থাকে। এবারে ধরুন যদি কেউ কোশ্চেন করে রিলেশনশিপে আপনার ছোটখাটো কিছু প্রবলেম চলছে আর এইসব কাপস আছে, আসছে, আপনারা কিভাবে কার্ডটাকে বলবেন? কেউ কিছু বলুন। ফার্স্ট ইমোশনটাকে ব্যালেন্স করো, তারপরে রাস্তা তৈরি করো। না, কোথাও কিছু ছোটখাটো প্রবলেম চলছে, ধরো ঝগড়াঝাটি বা ঝামেলা চলছে। যেমন জাস্টিস, এই কার্ডটা যখন আসছিল কি বলা হচ্ছে, যে এটা তোমার ডাইরেক্টলি কোর্টে যাবে, ডিভোর্সের কার্ড। এটা বিপরীত। যদি কোনো প্রবলেম চলছে, ঝামেলা চলছে, অশান্তি চলছে, আর কাপসের এইসব কাপস যদি চলে এসছে, তাহলে ওইখানে ডাইরেক্টলি বলতে পারবে যে এই ঝামেলাটা কিন্তু মিটিয়ে যাবে, মিটিয়ে যাবে। তারপরে তুমি বলবে যে এই যে ইমোশনাল জায়গাটা, এটা কোনো ইমোশনাল উন্ড থেকে হচ্ছে। ইমোশনাল অ্যাটাচমেন্ট তখন কিছু থাকছে না, কিন্তু ইমোশনালি একটা উন্ড হয়েছে। যদিও এটা অ্যাটাচমেন্ট থেকে তৈরি, কিন্তু ইমোশনাল উন্ড হয়েছে, ওই জায়গাটা কোনো ফিল আপ হয়ে যাবে। অতএব কোনো ডিভোর্সের কেসে যদি এই কাপ আসছে, মানে এই কার্ড আসছে,
ওখানে কিন্তু ডিভোর্সের ক্ষেত্রে এটা কোশ্চেন অ্যান্সারটা ডাইরেক্টলি নো হয়ে যাবে, ইয়েস হবে না। এটা মানে তোমার ওই জায়গাটায় নো বলবে, জিনিসটাকে মিটিয়ে দেবে। কারণ এইখানে যখনই তোমার এই সাদা ধরনের পাখি কাপড় এটা আসে, তখন অ্যাসেনশন বোঝায়। অ্যাসেনশন মানে বললাম না, অ্যাসেনশন হচ্ছে এখানে আধ্যাত্মিক কথায়। কিন্তু বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি যখন তুমি প্র্যাকটিক্যাল জগৎটার সঙ্গে কার্ডটাকে মেলাবো, তখন তো কেউ কোশ্চেন করতে আসবে না যে আমার কুণ্ডলিনী জাগবে কিনা বা এই এই সমস্ত জিনিস। ওইগুলো মানে সোজাসুজি ডাইরেক্ট কথা আর কি, ওই ভুলভাল কথায় কি কোনো লাভ নেই। এইখানে অ্যাসেনশন মানে হচ্ছে তোমার অন্তর্জাগরণ। মানে বিপরীত পক্ষে যে পার্টি আছে সে তার হয়তো নিজের ভুলটা বুঝতে পারবে, বা ঘরে এরকম পরিবেশে এমন কোনো ব্যক্তি থাকতে পারে যে প্রপার উইজডমটা দিল, কারণ এখানে পাখি আছে। এটা ভিডিও কল টেপা হয়ে গেছে তোর। হ্যাঁ, কে টিপলো? হ্যাঁ, ভিডিও কল টেপা হয়ে গেছে। ফোনটা এখানেই ছিল, কেটে দিলাম। কে করে দিয়েছে কে জানে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু এই কার্ড থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই কাপটাকে দেখে আপনাদের কি মনে হচ্ছে? মানে সরি, এই কার্ডটা মেজর আরকানাতে একটা কার্ড এসেছিল, এখানে দেখুন 2 অফ কাপস। এই কার্ডটাকে দেখে কার সঙ্গে তুলনা করতে মনে যাচ্ছে এই কার্ডটা? বলুন, নিবেদিতা দি বলুন, মাথায় চাপ দিন। 2 অফ কাপ। এই মুহূর্তে হ্যাঁ, 2 অফ কাপস এসছে দেখুন। এখানে একটা মেল ফিমেল ফিগার রয়েছে। এই কিন্তু এদের ধরনের একদিন মনে হচ্ছে। ওটা তো আছেই, ওটা তো উপরে এঞ্জেল আছে, ওইটা তো হলো। তো এই ধরনের মেল ফিমেল ফিগার ছিল, পিছনে এঞ্জেল ছিল। কোন কার্ড পেয়েছিলেন মেজর আরকানা? এই কার্ডটাকে বলতে পারেন লাভার্সের ভাই। লাভার্সে আপনি যে যে গুণগুলো পেয়েছেন এই কার্ডটাতে সেম গুণটা পেয়ে যাবেন। এই কার্ডটা, এটা হচ্ছে লাভার্সের কার্ডের মতো। কেউ অসুস্থ, কবে হিল্ড হবে বা আদৌ হিল্ড হবে কিনা, যদি কোশ্চেনটা করলো, চোখ বন্ধ করে বলে দিন হিল্ড হয়ে যাবে। কারণটা কি দেখুন, এইখানে দেখুন একটা সাইন রয়েছে দুটো সাপের মতো। এখন দেখবেন ডাক্তাররা ইউজ করছে না মেডিকেলে, হ্যাঁ ক্রসটা দিদি, বাদ দিন। ও মিটিংটাতে জয়েন করেন। হুম। এই যেভাবে আপনার ক্রস হয়েছে, এটা মেডিকেলের সাইন। তার মানে কোথাও এটা হিলিং এর বা হিল্ড হবার জায়গা বোঝাচ্ছে আপনাকে। এই কার্ডটা নিয়ে আবার একটা ইয়ে থাকে আপনার, বলে রাখছি, স্টপ শেয়ারিং করতে হবে না। মানে এই ফাঁদে কেউ পা দেবে। কার্ডটা আমরা পেলাম, এই কার্ডটা মেনলি অ্যাকচুয়ালি কি কি বলতে চাইছে আমাদেরকে বুঝতে হবে। লাভার্স কার্ড এটা, ধরুন 2 অফ কাপস লাভার্স কার্ডের ছোট ভাই। মানে আপনি এই কার্ডটা থেকে এটা বুঝতে পারেন, ধরুন এডুকেশনের কোশ্চেনের ক্ষেত্রে আপনার 2 অফ কাপস চলে এলো, এখানে আপনি কি বলবেন? নেগেটিভ কারোর কিছু বলার নেই। হ্যাঁ, সাবজেক্টটাকে ভালোবাসে, হতে পারে অকাল্টের কোনো একটা সাবজেক্টকে আপনি ভালোবাসেন। বাবা মার সাথে দেখবেন, কোনো প্রত্যেক মেয়ের দেখবেন তার বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বেশি থাকে, আর ছেলের দেখবেন মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বেশি থাকে। তাহলে সবাই ওরা আপনার ইয়ে, তাই কি? তা না। আমার রিলেশনশিপ জার্নি কিরকম হবে বা যার সঙ্গে বিয়ে হচ্ছে, ধরুন আপনি কেউ কোশ্চেন করলো যে আমার পার্টনার কি হবে, আপনার হাতে চলে এলো 2 অফ কাপস। 2 অফ কাপস হলে হচ্ছে কি, এখানে দুজন ব্যক্তিকে কিন্তু প্রচন্ড বুঝবে, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু খুব ভালো থাকবে। আর যেখানে দেখবেন মেল ফিমেল কোথাও আপনার হাজব্যান্ড ওয়াইফ বা কেউ যখন আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, ভালো থাকবে, তখন তাদের জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে। আর ওই চ্যালেঞ্জটা ক্রিয়েট হয় আপনার ঘর পরিবার থেকে, মানে ইন্টারফিয়ারেন্স হয়। ইন্টারফিয়ারেন্স বলতে কি ধরনের ইন্টারফিয়ারেন্স হতে পারে? শ্বশুর শাশুড়ির ইন্টারফিয়ারেন্স হতে পারে,
ঘরের কোনো আত্মীয় স্বজনের ওদের দাম্পত্য জীবনের উপরে ইন্টারফিয়ারেন্স হতে পারে, বাইরের লোকের ওপর বাইরের লোকের ইন্টারফিয়ারেন্স হতে পারে, কিন্তু এদের যেটা বন্ডিং থাকে, বন্ডিংটা কিন্তু কেউ এরা শেষ করতে পারে না। এই কার্ডের থেকে আরেকটা জিনিস আপনি বুঝতে পারবেন, ফিলিংস। কাপস মানে কি? ফিলিংস। এখানে হাজব্যান্ড ওয়াইফের মানে একজনের প্রতি আরেকজনের ফিলিংসটা যেটা থাকে, ফিলিংসটা কিন্তু খুব টপ লেভেলে থাকে। ও ফিল করতে পারে, ও ফিল করতে পারবে। মানে যেটা বলে বিয়েতে, কি বলে বিয়েতে হচ্ছে আপনার ফিজিক্যাল, যেটা আপনার মানুষ ইন্টিমেট হচ্ছে মানে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট না, একটা মনের অ্যাটাচমেন্ট। মনের অ্যাটাচমেন্ট মানে দূরে যদি ওর কিছু হয়, এ ফিল করতে পারে ব্যাপারটা। এটার মানে এটা নয় টুইন ফ্লেম, এটার মানে এটা নয় টুইন ফ্লেম নয়, ওটা আলাদা। এই ক্ষেত্রে কার্ডটা আপনার মোস্টলি পজিটিভ কার্ড। এঞ্জেলিক একটা এনার্জি, ব্লেসিং রয়েছে, দুজনকে ব্লেস করছে এবং প্রোটেক্ট করছে। আর এই কার্ডটা হচ্ছে হিলিং এর কার্ড। আর হাইলি ইমোশনালি এরা দেখুন অ্যাটাচড। এইখানে বিশেষ একটা জায়গা লক্ষ্য করুন, এরা, আমি যে বললাম লাভার্স কার্ড, যদি এবার কোশ্চেন করতেই পারেন যে আমি যে বললাম লাভার্স কার্ডের সরি ছোট ভাই, তো এটাকে আমি জাস্টিফাই করবো কিভাবে? লাভার্স কার্ডে কি ছিল? একজন আরেকজনকে অন্তর থেকে ভালোবাসছে। এইখানে দেখুন এদের অন্তর যে পিওর বোঝাচ্ছে। এই ভদ্র মহিলাটি যে গাউনটা পরে আছে, কাপড়টা পরে আছেন, এইখানে কি টোটালি হোয়াইট, মানে স্কিনের সঙ্গে হোয়াইট কাপড় আপনার লেগে আছে। তার মানে বোঝাচ্ছে টোটালি ক্ল্যারিটি আছে, ক্লিয়ার আছে, তার ধারণাটা পুরোপুরি স্পষ্ট অপর ব্যক্তির জন্য। বিপরীত পক্ষে দেখুন ছেলেটিরই ওপরে যে জামাটা পরে আছে ভেতরেরটাও সাদা, ওই জায়গাগুলোকেও আপনাদের কনসিডার করতে হয়। এদের দাম্পত্য জীবনে প্রসপারিটি ডেফিনেটলি আছে। পেছনে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, সবুজ পাহাড়, সবুজ পাহাড় আছে, গাছপালা আছে, কোনো হার্ডেল নেই, কোনো হার্ডেল নেই এখানে। আর এইখানে যে ছবিটা আছে, খুব মানে একটা কাম স্টেট আর কি, এই জিনিসটা বোঝাচ্ছে। কিন্তু এই কার্ডটা এবার কোশ্চেন হতে পারে, নেগেটিভ কি হয় না? নেগেটিভ হতে পারে। এটা ওভার ইমোশনাল হয়ে যেতে পারে, হাইলি ফিজিক্যাল অ্যাটাচমেন্টের কার্ড হতে পারে, একটা বিচ্ছিরি রিলেশনশিপের মানে কার্ডও দেখাতে পারে। তো মানে ওটা কি হয়, যখন আমরা স্প্রেড করা হয় আগে পরে বিভিন্ন কার্ড, তখন এটা আপনার কনসিডার করা হয়। বা যদি রিভার্স হয়ে যায়, তো পরেও আমি বলে দেবো রিভার্স কার্ডটা আপনারা কনসিডার করতেও পারেন, রিভার্স কার্ডটা আপনারা কনসিডার নাও করতে পারেন। কারণ এখানেও মতান্তর আছে। ট্যারো যখন এসেছিল রিভার্স নিয়ে কিন্তু কিছু বলা হয়নি, রিভার্সের ধারণাটা পরে। এবার রিভার্স সম্বন্ধে এখানে দু রকম ধারণা পোষণ করা হয়। হয় এই টু অফ কাপসটা কার্ডটাই ঘুরে গেল, মানে মাথাটা চলে গেল নিচে, পা গুলো চলে গেল উপরে, আপনি বললেন রিভার্স। মানে কি এদের অ্যাটাচমেন্টটা থাকবে, কিরকম অ্যাটাচমেন্ট থাকবে? কোনো আপনার ধরুন মানে ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জন্য এসছে, কোনো ধন সম্পত্তির অ্যাটাচমেন্টের মানে ওই কারণে ওর এসছে, মানে ওর মোটিভটা ওইটা। বা হতে পারে ধরুন কোনো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, অনেক সময় হয় কন্ট্রাকচুয়াল ম্যারেজ, ওই ধরনের ব্যাপার ঘটে গেছে। তো ওটা কি রিভার্স দিয়ে হয়? রিভার্স দিয়ে আপনি বলতেও পারেন, নাও পারেন। কিন্তু রিভার্স যদি আমরা কার্ডটা না ধরি, রিভার্স পয়েন্টটা না ধরি, তাহলে আমরা ব্যক্তিকে জাজ করব কি করে যে এই কার্ডটা সঠিক এসছে না বেঠিক এসছে? তো তারও ধরুন প্রসেস থাকে, ওকে স্ক্যান করলে, পার্টিকে কিছুক্ষণ কথা বলে স্ক্যান করলে বোঝা যায়, তখন কার্ডগুলো মিনিংটা ডেবিট করা যায়। এডুকেশন থেকে, রিলেশনশিপ থেকে আরম্ভ করে যে কোনো ক্ষেত্রে যদি কোশ্চেন হচ্ছে, ইভেন প্রমোশন, জব, গুড হেলথ। এবারে কেউ আপনার কাছে এলো বলল যে ধরুন তার বাড়িতে কোনো একজন, কেউ আপনার অসুস্থ আছে, কিছুদিন যাবৎ ভুগছে, তো অনেক ডাক্তারপত্র দেখিছে, ঠিক হচ্ছে না, তো কি ব্যাপার আছে? আপনার ধরুন এই টু অফ কাপস আসছে, আপনি এখানে কি বলবেন? যেটা হিল্ড হয়ে যাবে, এটা কিছু সময়ের খেলা ছিল এতদিন পর্যন্ত। এইবারে এখানে একটা জিনিস আপনি বলতে পারবেন, এই পয়েন্টে জুড়তে হয়, আপনাকে কিন্তু কোশ্চেন করেছে ব্যক্তি যে আমি যে ডাক্তার দেখাচ্ছি ওইখানে হিল হচ্ছি না। তার মানে প্রেজেন্টলি যে ডায়াগনোসিসটা চলছে হতে পারে ভুল। তাহলে আপনি বলতে পারেন যে আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা নেক্সট ওপিনিয়ন, অন্য কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করুন, একটা নেক্সট ওপিনিয়ন নিন।
কার্ডে কিন্তু আমি দেখতে পাচ্ছি উনি খুব তাড়াতাড়ির মধ্যে হিল হচ্ছে, কারণ এটা ডাক্তারের সাইন আছে। চেঞ্জের কার্ড এটা অ্যাকচুয়ালি নয়, কিন্তু যদি দীর্ঘদিন ধরে হচ্ছে তাহলে আমরা বলতেই পারি, আমরা বলছি না যে আপনি ডাক্তার চেঞ্জ করুন, আমি বলছি যে আপনাকে একটা নেক্সট ওপিনিয়ন। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে সেক্ষেত্রে কাজ হয়ে যায়, নেক্সট ওপিনিয়নে ডাক্তার চেঞ্জ করলে তখন কাজ হয়ে যাচ্ছে। এই কার্ডটা নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার আছে, বলছি স্যার হুম, বিজনেস এর ক্ষেত্রে যদি এই কার্ডটা আসে তাহলে পজিটিভ, সেক্ষেত্রে একদম কি মোস্ট হবে? পজিটিভ, মোস্টলি পজিটিভ। যদি কারোর ধরুন বিজনেস একটু ডামাডোল চলছে, আপনার বিজনেস আচ্ছা। কিছু একটু ডামাডোল চলছে, আপনার এলো টু অফ কাপস, টু অফ কাপস বলবে কিন্তু বিজনেসটা কিন্তু আগে গিয়ে ভালো চলবে। মানে কি হয়ে যাচ্ছে এখানে, এখানে হয়ে যাচ্ছে দেখুন দুটো ব্যক্তি আছে, একটা জিনিস জানবেন, হাজবেন্ড আর ওয়াইফ, মানে এটা যেমন অ্যাস্ট্রোলজিতে করা হয় কি, লগ্ন, লগ্ন থেকে সপ্তম স্থান, মানে আমার বিপরীত জন, ও আমার বিপরীত, তার সাথে সম্পর্ক গুড। আমি আমার কাস্টমার বা ক্লায়েন্ট, আমার বিপরীত জন, আমার সপ্তম ভাব, টু অফ কাপস, তার সাথে আমার সম্পর্ক ভালো। আমি এবং আমার সাবজেক্ট, আমার সাবজেক্টটা আমার উল্টো দিকে রয়েছে, বইটা সামনে নিয়ে পড়ছি, তার সঙ্গে সম্পর্ক গুড, অতএব ভালো। এইভাবে বিজনেসের জন্য মানে কেন জাস্টিফাই করছে, হাজবেন্ডের ক্ষেত্রে যখন দেখা হয় লগ্নপতি, লগ্নপতির সপ্তম ভাব হচ্ছে তার ধরুন পার্টনারের, পার্টনারের জায়গা। ওয়াইফের ক্ষেত্রেও দেখা হচ্ছে তার বিপরীত স্থান, মানে ব্যক্তি আর ব্যক্তির বিপরীত জন, এই দুজনের মধ্যে বন্ডিং, সেটা সাবজেক্ট হতে পারে, সেটা আপনার এই ক্ষেত্রে হতে পারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে হতে পারে। এইবারে ধরুন একটু কোশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া যাক, চাকরি ফাকরি থেকে বেরিয়ে যান, কেউ আপনাকে বললো যে আমার ছেলে মেয়ে কথা শুনছে না, বদমাইশি করছে, আপনি কি বলবেন? এইটাকে এবার বলুন, চেষ্টা করুন। এইটা তো বলবেন যে একদম তাড়াতাড়ির মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু জিনিসটাকে আমরা গুছিয়ে কি করে বলবো, ছেলে মেয়ে কথা শুনছে না। স্যার এটা বলা যায় যে হুম। আহ, আপনি আপনার সন্তানের সঙ্গে কমিউনিকেশন লেভেলটা যদি আরেকটু বাড়াতে থাকেন, এবং ও বাচ্চার মধ্যে যে কি চলছে তার মানে তার যে ইমোশনাল লেভেলটা কি কোন জায়গায় স্টে করছে সেটা যদি আপনি আরেকটু ভালো করে অবজার্ভ করেন, তাহলে বোধহয় হ্যাঁ, আপনার সঙ্গে ধীরে ধীরে আপনার সন্তানের বন্ডিংও ভালো হবে, আগামীতে ভালো শুনবে। এইভাবে প্রেজেন্ট করবেন, একদম 100% পারফেক্ট। আমরা যদি ডাইরেক্ট বলে দিই হ্যাঁ ঠিক হয়ে যাবে, মানে ক্লায়েন্ট পাঠিয়ে ওখানে, তো তখন ইয়ে হবে না, আপনাকে একটু ব্যাপারটাকে গুছিয়ে বলে দিতে হবে এইভাবে। যে এই যে কমিউনিকেশনটা ধরলেন, এইখানে কি দেখাচ্ছে, একজন ব্যক্তি আরেকজনের সামনে রয়েছে, মানে কার্ডটা কোথাও না কোথাও কমিউনিকেশন, যোগাযোগ বোঝাচ্ছে। আর এখানে যদি আপনাদের জিজ্ঞেসও করে কোনো হিলিং ফিলিং এর ব্যাপার, যদি আমাদের এই লাইনের হয়, আপনি বলতেই পারবেন এখানে এঞ্জেল হিলিং করুন, এঞ্জেলের ব্লেসিং চান। হ্যাঁ, তাহলে আপনারও এখানে ক্ল্যারিটি আসবে, আর ওইখানেও ক্ল্যারিটি আসবে। কারণ দুজনের পোশাক যেহেতু আপনার হোয়াইট, সাদা কালার আপনার ক্ল্যারিটি বোঝাচ্ছে, তাহলে মেবি পসিবল হতে পারে, কারণ ক্ল্যারিটির কিছু অভাব আছে। আপনি যেমন বললেন, ঠিকই বললেন যে কমিউনিকেশন লেভেলটা একটু বাড়াতে হবে, তার মানে কমিউনিকেশন ওই লেভেলে ওর কোথাও ক্ল্যারিটি আপনার ল্যাক করছে, ল্যাকিংটা ওর বেরিয়ে যাবে যখনই বললো আপনারা। এইভাবে জিনিসটা একদম ঠিক বলেছেন। এইবারে আসবো থ্রি অফ কাপস। থ্রি অফ কাপস মানে কি হচ্ছে, সেলিব্রেশনের কার্ড। কোনো একটা বাইরে ধরুন গিয়ে আপনার ছোটখাটো একটা একদিনের বা দুদিনের আপনারা কোনো পিকনিক করলেন বা ছুটি কাটালেন, কোনো কিছু জীবনের টার্গেট অ্যাচিভ হয়েছে, বাড়ির লোকজন মিলে সেলিব্রেট করলেন, সেটা যে কোনো হতে পারে, যে কোনো জিনিস নিয়ে হতে পারে। সেলিব্রেশন করা, একে অপরকে আপনার অ্যাপ্রিসিয়েট করা, এই কার্ডটাও মোস্টলি পজিটিভ হয়। থ্রি অফ কাপস, এইবারে থ্রি অফ কাপসে একটা কি হচ্ছে, এইটাতে লিখে রাখুন এক্সট্রা ম্যারিটেরিয়াল অ্যাফেয়ার্স, থার্ড পার্টির ইনভলভমেন্ট। থ্রি অফ কাপস, থ্রি অফ কাপসে আবার একটা লিখতে পারেন আপনারা, জিনিসটা কোথায় ঘুরে যায়, থ্রি অফ কাপসে যাই হোক, থার্ড পার্টির প্রভাবটা কোথায় এইখানে দেখবেন। দেখুন একজনের ড্রেস আছে হোয়াইট, হোয়াইটই ধরে চলুন,
আর একজন মাটির মতো রং জামা। এইখানে দেখুন, এই একজন একটা ফিগার, এখানে তিনটেই ফিমেল ফিগার। মানে আমরা ওইখানে দেখবো না মেল ফিমেল আর কি, এটা এনার্জি হিসেবে চলুন। এইখানে লাল ড্রেস পরে যে পিঠ দেখিয়ে আছে, মুখ দেখাচ্ছে, আপনারা এখানে দুজন ব্যক্তির মুখ দেখতে পাচ্ছেন, একজনের মুখ দেখতে পাচ্ছেন। সে কিন্তু পিঠ দেখানো, 13তে অনেক জায়গায় বলবে দেখবেন, পিঠ দেখানো মানে হচ্ছে সেটব্যাক, পালিয়ে যাওয়া, ছেড়ে দেওয়া, হেরে যাওয়া জীবন যুদ্ধে। এ কিন্তু হারেনি, এ কিন্তু পিঠ দেখিয়েছে মানে কোথাও নিজের মুখটাকে একটু লুকিয়ে রেখেছে। আর এইভাবে অনেকে জিনিসটা কার্ডটা বলে দেখবেন, এর ফেসটা কিন্তু একজনের দিকে, একজনের টার্গেট নিচ্ছে, মানে মধ্যেখানে দিয়েছে ঢুকে। লাল, লালটাকে কেন বলা হলো, লাল রং থেকে আপনারা কি জেনেছেন, অ্যাগ্রেশন, প্যাশন, কিন্তু কাপসে চলে এসেছে অ্যাগ্রেশন আর প্যাশন। অ্যাগ্রেশন প্যাশন মানে ওইখানে কোনো একজনকে টার্গেট করে নিচ্ছে। এইবারে এই জিনিসটা আপনার বিভিন্ন ভাবে লাইফের ক্ষেত্রে কিন্তু হতে পারে। কিরকম হতে পারে, ধরুন কেউ একজন ব্যক্তি একজন জমি ডিল করছে, থার্ড পার্টি ইনভলভমেন্ট এখানে আমরা বললাম, ওই জায়গাটা তো সবারই ক্লিয়ার, ধরুন ওটা নিয়ে কি বিশেষ কিছু বলার দরকার নেই। আপনি কোনো একটা জমি কিনছেন বা জমি ডিলিং করছেন, জমির ডিলিংসটা তো ঠিক 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 যাচ্ছিল, আপনার হঠাৎ দেখলেন মাঝে ব্রেক হচ্ছে, কিছু একটা কোথাও যেন কমিউনিকেশনের গন্ডগোল হচ্ছে, বা উল্টো দিকে ওই পার্টির কথা শুনে ঠিক যেন ক্ল্যারিটি মানে ক্লিয়ার হচ্ছে না, আপনার একটা সন্দেহ লাগলো যে ভাই আগে তো দিন 10 আগে পর্যন্ত ব্যক্তির সঙ্গে আমার এত ভালো ইয়ে ছিল, ডিলটা বললো ফাইনাল, কিন্তু আজকের তারিখে এমনি করলো কেন। তখন আপনি পাচ্ছেন ধরুন 3 অফ কাপস, থার্ড পার্টি, থার্ড পার্টি ইনভলভমেন্ট ঘটে গেছে। আপনি হয়তো একটা প্রপার্টি 10 লাখের আপনি ডিল করেছেন, ও ঢুকে ওইখানে কিছু ম্যানুপুলেট করে দিয়েছে। তার মানে কি বোঝাচ্ছে এই কার্ডটা, ম্যানুপুলেট করা কোনো ব্যক্তিকে, কোনো সাবজেক্ট হিসেবে। 3 অফ কাপস মানে ওইটাই যে হবে তার মানে নেই, এটা তো বোঝাচ্ছে থার্ড পার্টির ইনভলভমেন্ট। কিন্তু থার্ড পার্টি কোথায় ইনভলভ হতে পারে, খালি কি স্পাউসাল লাইফে না, থার্ড পার্টি আপনার কোনো ডিলিং এ হয়ে যেতে পারে, কোনো ডিলিং এ আপনার থার্ড পার্টি কিন্তু ঢুকে যেতে পারে। এইটা মাথায় রাখবেন। এডুকেশনের ক্ষেত্রেও যদি অনেক সময় দেখেছেন, মানে এডুকেশনে হচ্ছে কি, ধরুন কোনো কোনো সময় ছেলে হয় মেয়ে, মেয়ে পড়ছে না বা কিছু, তখন আপনি দেখলেন যে 3 অফ কাপস পেলেন, 3 অফ কাপস পেলেন। আপনাকে তো কোশ্চেন করেছে যে আমার ছেলে পড়ছে না, আর আপনি ট্যারো রিডিং করতে গিয়ে পেয়ে গেলেন 3 অফ কাপস। তাহলে আপনি কি বুঝবেন? আপনি প্রথমে হয়তো ভাবতেই পারেন যে তাহলে কি রিডিংটা ভুল। রিডিং কিন্তু ভুল হয়নি, ইউনিভার্স আপনাকে ঠিকই মেসেজ দিয়েছে। তখন এটা আমরা বলবো না যে প্রেম প্রীতি সম্বন্ধে, আপনি তখন ব্যক্তিটাকে একটু স্ক্যান করুন, যে আপনার ঘরে কটা মোবাইল আছে বা কম্পিউটার আছে, নেট কানেকশন কি আছে কি না আছে, ছেলে মেয়ের নামে কি মোবাইল আছে, কতক্ষণ মোবাইল ঘাটে বা কি করে, তার বন্ধু বান্ধব কেমন। এইখানে সেলিব্রেশন মানে কোথাও ও জীবনটায় মানে হয় না, ফানে আছে আর মজাতে উল্লাসে, ওই দিকটায়, ওই দিকটাতেও ঢুকে আছে। মানে এডুকেশনের ক্ষেত্রে যখন এই কার্ডটা আপনি পেয়ে গেলেন, এই কার্ডটা দেখুন টোটালি ফাট করে রিভার্স করে গেল, পুরোপুরি আপনার নেগেটিভ চলে গেল। ও আনন্দ মজা ফুর্তি করছে, হতে পারে মোবাইলে গেম, গেম এখন বিভিন্ন দেখবেন মোবাইলে গেম রয়েছে, ওই গেমের মধ্যে মুজে গেছে। কারণ এটা কি একটা সেলিব্রেশনের কার্ড, কোথাও খেলার মতো একটা আনন্দ ফুর্তি নিয়ে এদের জীবনটা কাটাচ্ছে, এই ধরনের। আর এটা মোস্ট হচ্ছে কি আপনার ইমোশনের কার্ড। তার মানে ঘটনাটা কি দাঁড়িয়েছে, এখানে ওর ইমোশন লেভেলে কিন্তু প্রবলেম। কিন্তু তার সাথে দেখুন পেছন দিকে আপনারা দেখতে পাবেন ফল। তার মানে কি এই জায়গাটা যদি ব্যালেন্স করা হয়, ফল পেতেও দেরি হবে না। পেছনে ফল মানে জানবেন আপনার কর্মফল, আপনার কর্মফল আপনি পেতে চলেছেন। আর ফুল যেখানে পাবেন, ফ্লাওয়ার, সেটা মোস্টলি আপনি পজিটিভ ধরে চলে, মানে গ্রোথ। ফুল হচ্ছে গ্রোথ, আর আপনার ফল হচ্ছে আপনি কর্মফল লাভ করছেন। তাহলে এখানে ইজিলি বলতে পারবেন এই ইমোশনাল, এই জায়গাটা মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট এখানে হয় না। কেউ দেখবেন খুব খেলতে ভালোবাসে, কেউ হয়তো মোবাইলে ঘন্টার পর ঘন্টা ওই গেম খেলছে, বা আপনার কথা বলছে, এইভাবে টাইম স্পেন্ড করছে। মানে ও যে টাইম স্পেন্ডটা করছে, টাইম স্পেন্ডটা একটা ভুল দিকে করছে। এইভাবে আমরা গাইড দিতে পারবেন। এটাই বলছে 3 অফ কাপস।
মানে পজিটিভ দিক, আবার এটা নেগেটিভ দিক, এগুলো চলছে কিন্তু টোটাল দেখুন সিচুয়েশনে। এইবারে পাবেন 4 অফ কাপস। আচ্ছা, 4 অফ কাপসে দেখে কি মনে হচ্ছে? 4 অফ কাপস হচ্ছে, দেখুন একটা ব্যক্তি একটা জায়গায় চুপটি করে বসে আছে, লাল ড্রেস, তার উপরে সবুজ, টোটালি কিন্তু গ্রিন, মানে গ্রিনারির ওপরে বসে আছে। তাহলে গ্রিনারি কি? গ্রিনারি হচ্ছে আপনার গ্রোথ, আপনার প্রসপারিটি। তাহলে এটা তো বোঝা যাচ্ছে ব্যক্তিটা প্রসপারাস, এর গ্রোথ আছে লাইফে। আর এর সামনে 3টে কাপস কে আপনার দেখুন তাকিয়ে আছে 3টে কাপের দিকে। আর এইখানে সাইড থেকে আপনার কেউ একটা কাপ দিচ্ছে, কেউ একটা কাপ দিচ্ছে। তো এই যে কাপটা ক্লাউড থেকে বেরিয়ে আসছে, এই ব্যক্তিটার কিন্তু ক্লাউড থেকে যেটা বেরিয়ে আসছে ওই দিকে কিন্তু খেয়াল করেনি, ও কিন্তু খেয়াল রেখেছে সামনে 3টে কাপে। তথাপি একে বলছে আপনার 4 অফ কাপস। 4 অফ কাপস, এবারে নাম্বার যেহেতু 4, রাহু, এখানে ডাইরেক্টলি অনেকে ধরবে কার্ডটাকে যে আপনার ডিপ্রেশনের, এটা মানে 100% ডিপ্রেশনের কার্ড। কিন্তু ও ডিপ্রেসড যদি বলেন কেন, তাহলে কি? এই কার্ডটা লিখে রাখুন, এই কার্ডটা হচ্ছে ঘুষের কার্ড। বুঝতে পারলেন? ওপরে ইনকাম। ও এইখানে কনফিউজড আছে, ওটা নেবে কি নেবে না, এই পয়েন্টটা লিখে রাখবেন। এবং তার জন্য ও কনফিউজড। শুধু ও কনফিউজড নয়, ও ডিপ্রেসড। নিয়ে তো নিল, হজম করতে পারবে কি পারবে না, ওকে তার পরিবর্তে কি দিতে হবে, এই চিন্তায় ও মগ্ন। এটা কিন্তু ক্লাউড থেকে যখনই হাত আসবে, অনেকে বলবে যে ভগবান দিচ্ছে। ভগবান সবসময় দেয় না, মানে ভগবানের বাইরেও অনেকে অনেক কিছু দেয়। বুঝতে পারলেন তো? তো এখানে ওই ধরনেরই পার্টি এসছে, ও কিছু দিতে চাইছে তার পরিবর্তে, মানে ও ইন্টেনশন আর মোটিভ জানবেন। ইন্টেনশন আর মোটিভের মধ্যে পার্থক্য হচ্ছে কি, আমি ইন্টেনশনালি কাউকে ঠেলে দিলাম, মোটিভ ওর মাথা ফাটানো, এমন একটা জায়গায় ঠেকলাম যাতে ও পড়ে যায়, সামনের দিকে মুখ থুবড়ে। তো এই কার্ডটা কিন্তু ওই ধরনের কিছু ইন্ডিকেট করে। তো 4 অফ কাপস এলে আপনারা বলতে পারবেন যা আপনি করতে চলেছেন বা করছেন লাইফে একটু কিন্তু কনসাসলি করুন, নাহলে কিন্তু হেভি যে প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। 4 অফ কাপস ওর কোথাও না কোথাও অর্গানাইজড বা অর্গানাইজেশন বোঝায়। এইখানে 4 অফ কাপস বোঝাচ্ছে কিন্তু মিস অর্গানাইজড। অলরেডি এ কিন্তু অ্যাবান্ডান্ট, আর ও চিন্তা করছে অলরেডি আমি অ্যাবান্ডান্ট, আমার কাছে 3টে আছে বাড়ি, চতুর্থ বাড়িটা নিয়ে ওর হয়েছে চিন্তা। এই চতুর্থ বাড়িটা নিয়েও করবেটা কি, ডাইজেস্ট করতে পারবে না পারবে না। আর এটা ভগবান নয়, এটা আরো অন্য কিছু কেউ এসছে আর কি দিতে ওকে। তো এডুকেশন এর ক্ষেত্রে অনেক সময় হবে কি আপনার, মানে সব কার্ড দিয়ে যে সব কার্ড আপনারা মানে বলতে পারবেন তা কিন্তু থাকবে না। মাইনর আরকানা এরকম অনেক কার্ড আসবে, যদি এডুকেশনে বলে আপনি বলতে পারবেন যে এ কোনো একটা ব্যাপারে দুশ্চিন্তা মগ্ন, এ ডিপ্রেসড আছে। আর অনেক সময় হয় যে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই কার্ডটা দিয়ে যদি আপনি ডাইরেক্টলি কিছু না বুঝতে পারছেন, তখন এক্সট্রা আমাদেরকে গাইডেন্স কার্ড পিক করতে হয়, এক্সট্রা গাইডেন্স কার্ড একটা বের করতে হয় দেখার জন্য। অনেক সময় মানে এই কার্ড দিয়ে মানে সব কোশ্চেন আপনি অ্যান্সার যে দিতে পারবেন তা দিতে পারবেন না, আপনি ব্লক করে যাবেন। কারণ কি হবে, কেউ হয়তো জানতে চাইলো যে আমি ইলেকট্রিক্যাল দোকান করতে চাইছি, আর এই ধরনের এই কার্ড চলে এলো, আপনি ওকে ডেপিক করতে পারলেন না, কারণ ওকে ডেপিক করা যাচ্ছে না। তো তখন সঙ্গে সঙ্গে আপনাকে একটা গাইডেন্স কার্ড নিতে হবে। কারণ এখান থেকে এতটা বুঝতে পারবেন যে ব্যক্তিটা কোথাও আর কি ইমোশনালি একটু ডিসব্যালেন্সড আছে, ব্যক্তিটা মানে অর্গানাইজড নয়। কিন্তু ও ব্যবসাটা করা উচিত কি না উচিত, বা ব্যবসাটা কতটা ওর প্রসপারাস হবে, সেইটা দেখার জন্য তখন নেক্সট কার্ড আমরা একটা টেনে বের করে নেবো, মানে গাইডেন্স কার্ড যেটা বলে। তখন আপনাকে ওই গাইডেন্স কার্ডটা হেল্প করবে।
আজকে 5 অফ কাপস অব্দি করবো। 5 অফ কাপস, এটা দেখুন, এটা লিখে রাখতে পারেন আপনি, মোস্টলি নেগেটিভ কার্ড। মানে এই কার্ডটাকে কিভাবে অনেক সময় করা হয় বলে রাখছি। অ্যাস্ট্রোলজি দেখবেন, যেটা বৃশ্চিক রাশি হচ্ছে চন্দ্রের নিচস্থ স্থান, মানে চন্দ্রের যত নেগেটিভ গুণ ওই রাশিতে পাওয়া যায়। তাতে যদি কারোর বৃহস্পতি স্ট্রং হয় তবুও চন্দ্র এফেক্ট করে। মানে চন্দ্র এমন একটা প্ল্যানেট, 8টা প্ল্যানেটের উপরে কিন্তু ভারী পড়ে যায়। পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু চলে, আপনার ঘটনা দুর্ঘটনা, মানে ঘটন অঘটন যা ঘটছে, এটা বলতেই পারবেন যে চন্দ্র। মানে এটার পরে একটা জিনিস বলবো, স্টপ, এই ইয়ে, আমরা স্টপ শেয়ারিং করে, যে এই দেখবেন পূর্ণিমার দিনে অনেক কিছু ঘটনা ঘটে, আর পার্টিকুলার কিছু কিছু ঘটনা আপনার পূর্ণিমার দিনেই কিন্তু ঘটে, আর তার আগে পরে। তো যাই হোক, এখানে দেখুন, এর বাঁ দিকে, আপনার বাঁ দিকটাই 3টে কাপ পড়ে গেছে। লেফট সাইড অফ বডি আপনার হচ্ছে এক মিনিট। হ্যাঁ, 5 অফ কাপসে হচ্ছে কি, ব্যক্তিটার দেখুন বাঁ দিকে 3টে কাপ পড়ে গেছে, আর ডান দিকে পেছনের দিকে 2টো কাপ এখনো পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে আছে। যে কাপটা পড়ে গেছে ওর ফোকাস আছে কিন্তু ওই দিকে, মানে দুর্ঘটনা দুশ্চিন্তা এটার দিকেই ও ফোকাস রেখেছে। ব্যক্তিটার টোটাল বডিটা হয়ে গেছে আপনার একদম ব্ল্যাক। সামনে দেখুন নদী আছে, কিছুটা গ্রিনারি আছে, গ্রিনারি কিন্তু আছে, নদীর জল কিন্তু বয়ে চলেছে, আর ওই দিকে ওই পারে দেখা যাচ্ছে একটা বাড়ি। এইখানে একটা জিনিস দেখুন, এইখানে কিন্তু একটা ব্রিজ আছে। ব্রিজ যেখানেই দেখবেন সেখানেই জানবেন যে যা কিছু জীবনে হয়ে যাক না কেন, একটা চান্স এখনো পর্যন্ত কিন্তু আপনার আছে, একটা চান্স আপনি পাবেন। মানে এই যে বর্তমান ওর যে ডিপ্রেশনের যে জায়গা, বা ওই ব্যক্তিটা ডিপ্রেসড হয়ে আছে, ওই জায়গা থেকে ও ওভারকাম করতে পারবে। কিন্তু জীবনে চলার পথে এর এমন কিছু ঘটনা ঘটে গেছে, জীবনে থেকে থাকতে পারে, এতটা ইমোশনালি ও ওই ঘটনাটার সঙ্গে অ্যাটাচড, আর ওই ঘটনাটা এতটা ওকে ইমোশনালি নাড়িয়ে দিয়েছে যে ও কিন্তু ভুলতে পারছে না। তথাপি দেখুন, 2টো কার্ড কিন্তু এখনো পর্যন্ত, সরি, 2টো কাপ কিন্তু এখনো পর্যন্ত সোজা হয়ে আছে। ওর ফোকাস কিন্তু ওইখানে নেই, যে কাপটা পড়ে গেছে ওই দিকেই ও তাকিয়ে আছে, ওর ফোকাস যেটা চলে গেছে। এই কার্ড এলে আপনার পার্টিকে কি বলতে হবে? যদি আপনার বিজনেসের ক্ষেত্রে যদি এই কার্ড আসে, তার মানে আপনি কি বলবেন, যে বিজনেসে আপনার প্রেজেন্টলি কিন্তু প্রচন্ড লস হয়ে গেছে, আপনি লস রান করছেন, তথাপি এখনো পর্যন্ত টোটাল পুঁজি কিন্তু আপনার শেষ হয়নি, বা আপনার জীবনের বেঁচে থাকার আশাটাও শেষ হয়নি, এখনো কিন্তু টাইম আছে। খালি এখানে কোনো ঘটনা দুর্ঘটনা যদি ঘটেছে, মানে কেউ হয়তো তাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে, টাকা পয়সা মেরে চলে গেছে, এখনো জীবন আছে, মানে আশা আছে। তো এইখানে আপনাকে বড় কিছু একটা ভাবতে হবে, বড় কিছু পার্মানেন্ট সলিউশন। কারণ এই ব্যক্তিটা টোটালি ব্ল্যাক করে দিয়েছে, মানে এর আশাটা শেষ হয়ে গেছে জীবনে বেঁচে থাকার, কোনো টার্গেট নিতে পারছে না, কিন্তু একটা ব্রিজ কিন্তু দেখাচ্ছে। আর এইটা হচ্ছে, বলতে পারেন, এই কার্ডটা অনেক সময় আসে আপনার চাইল্ড ট্রমা, ইন্ডিকেট করে এই কার্ডটা। মানে যেটা বলে আপনার চাইল্ডে এমন কিছু একটা ট্রমা ছিল, যেটা ওর প্যারাডাইম হয়ে যায়, এবং ওই যে সিচুয়েশনটা ছিল আপনার, যেখানে ট্রমা হয়েছে আপনার, যেটা আপনার অ্যাকচুয়ালি প্যারাডাইম হয়ে গেছে, আর ব্লুপ্রিন্ট হয়ে গেছে, জীবনে চলার পথে ওই ধরনের সিচুয়েশন এলে ও বারবার ওই জিনিসটা হয়, বারবার এই জিনিসটা। এদের মধ্যে একটা লিখে রাখতে পারেন এক্সট্রা, এটা মাঝে মধ্যে কিন্তু এরা সেন্সলেস হয়ে যেতে পারে, হুটহাট। মানে ডাইরেক্টলি কোনোদিনও পার্টিকে বলবেন না
এরকম এলে যে আপনার কি সেন্সলেস হয়ে যান বা কিছু, ও দেখবেন নিজে থেকেই বলে দেবে যে এই ধরনের কিন্তু একটা প্রবলেম আছে, ও সেন্সলেস হয়ে যায়। মানে এটা কোথা থেকে বোঝাচ্ছে টোটালি ব্ল্যাক আছে আমার এই বডিটা, মানে নর্মাল যে বডি, নর্মাল থেকে অ্যাবনর্মালিটি আর কি। সেন্সলেস মানুষ অনেক ভাবে হতে পারে। ধরুন একজন যখন আধ্যাত্মিক মানুষ যখন এগোতে থাকে জীবনে, তো তাদেরও একটা সেন্সলেস হয়ে যাবার মানে ক্ষেত্র হয়। সেটা মানে তার ক্ষেত্রটা আলাদা থাকে, তার মানে জিনিসটা আলাদা। আর নর্মাল ক্ষেত্রে মানুষ কখন সেন্সলেস হয়? যখন কোনো কিছু শক পাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। তো এদের কিন্তু বারংবার সেন্সলেস হবার কিন্তু প্রবণতা থাকে। আর নিউরো কিছু প্রবলেম এদের চলে আসতে পারে। তো এইদেরকে আপনারা একটা জিনিস বলতে পারেন, এদের আপনার কোনো সাইকিয়াট্রিকের সাথেও এদের পরামর্শ করলে কিন্তু বেটার হয়। বিজনেসের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে বা যে কোনো জিনিসের ক্ষেত্রে প্রেজেন্ট যে টাইমটা আছে, টাইমটা কিন্তু খারাপ। তারপরে কার্ডটা ধরুন স্প্রেড যখন করা হয়, পাস্ট প্রেজেন্ট ফিউচার, ধরুন সিএসআর স্প্রেড করা হয় এগুলো, তখন ওটা যেরকম যেরকম স্প্রেডে আর কি যে জায়গায় ঢুকবে সেই জায়গাটাকে ও ইন্ডিকেট করবে। কিন্তু তথাপি এইটাকে আমরা বলতে পারবো যে আপনার কিন্তু একটা সম্ভাবনা এখনো কিন্তু পুরো রয়েছে। আপনি কিন্তু এখানে বেরিয়ে আসতে পারবেন। বেরোতে পারবেন না, এই জিনিসটা কিন্তু হবে না। এডুকেশনের ক্ষেত্রেও এটা ইন্ডিকেট করতে পারে যে আপনার কোনো, ধরুন এডুকেশন ঠিক যাচ্ছে না, কিন্তু ওইখানে ট্রমা, এটার থেকে ব্যাপার হচ্ছে কিরকম কোনো নেশার মধ্যে জড়িয়ে যাওয়া, তখন এডুকেশনের ক্ষেত্রে এটা খারাপ হয়। এই অবধি রাখবো না আগে করবো? 6 অফ কাপস। তাহলে এইটুকুই থাক। আর হ্যাঁ নেবে না স্যার, মাথা? এইটুকুই থাক, আগে ধাতস্থ হই। ঠিক। এর বেশি